মাথাভাঙ্গা মেইন টাউনের উত্তরে প্রায় 3 কিলোমিটারের কম কিছু ব্যবধানে রয়েছে মাথাভাঙ্গা রেলওয়ে ব্রিজ, আর যেটি মাথাভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে পূর্বে প্রায় 1 কিলোমিটারের কম কিছু ব্যবধানে মানসাই নদীর উপরে রয়েছি তারই আশেপাশের প্রাকৃতিক অপ্রাকৃতিক বিচিত্রময় রূপরেখার সঙ্গে। আর দেখছি এবং দেখাচ্ছি এরই মাঝে মিলেমিশে থাকা প্রাকৃতিক চিত্র। হয়তোবা অবাক হবেন এই রেলওয়ে ব্রিজের পার্শ্ববর্তী জনবসতির জীবনশৈলী দেখে। এরা খুবই কর্মঠ, পেশায় বেশিরভাগ মানুষই প্রায় দিনমজুর এবং জেলে। কৃষিকাজ বলতে শুধুমাত্র গ্রীষ্মের প্রখর রৌদ্রতাপে মাথার ঘাম পায়ে ফেলে কেউ কেউ করে থাকেন তরমুজ চাষ, আর তা ঠিক এই মানসাই চরে। আর রেলওয়ে ব্রিজটির সঙ্গেই রয়েছে সাইডওয়াক ব্রিজ, সেখানে খুব কষ্ট করে 2টি সাইকেল পাশ কাটা যায়। আর এমনিতে অনেক মানুষের ভিড় এখানে দেখা যায়, সময় সকাল দুপুর বা বিকেল। তবে জায়গাটিতে আসলে সতর্ক থাকতে হয় কখন ট্রেন আসবে। আর রেল ব্রিজে নয়, বরং সাইডওয়াক ধরে হাঁটতে পারেন নিশ্চিন্তে। একই সময়ে প্রায় নির্মিত হওয়া মাথাভাঙ্গা রেলওয়ে স্টেশন এবং এই রেলওয়ে ব্রিজটি প্রায় 1 দশক অতিক্রম করে চলল। বাধাই হয়েছে মানসাই পার বোল্ডার সসেজ প্রক্রিয়ায়। আর এখন বর্ষার শুরুতেই নাও মেরামতের পালা। বন্যায় মানসাই নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুত করা হচ্ছে তাদের শখের নাওখানা। অপার সৌন্দর্যে ভরলে গো মানসাই, তোমার ভরা জোয়ারে তাই গা ভাসাই। দুকুল ডুবালে তুমি ভরা বানে, আমি চেয়ে তবুও তোমার পানে। কিসের লাগি তোর স্রোতের ঘুর পাকে, কি করি আর ডুবে তোর এই ভরা বানে। তুই যে বয়ে যাস কোন কোলে, আমিও কি চলবো দুলে দুলে। তবে আমি ফিরেই যাই, কিন্তু তোর তো উপায়ই নাই।
এই ভরা মানসাই বেশ সুন্দর লাগলো চিত্রবন্দি করে জোড়া শালিক হচ্ছিল কানে কানে কতই না চুপ কথা বড়ই একান্তে। তো বন্ধুরা, ফিরবো খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভাকাঙ্ক্ষা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।